বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে জমির পর্চা বা বারকোডের জন্য অ্যাপ্লিকেশন করবে এবং সেটাকে কিভাবে ডাউনলোড করবে আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো শুধুমাত্র দেখিয়ে দেবো এমনটা নয়, একদম ফিস পেমেন্ট করা থেকে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সব কিছুই দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, আমি অন্যদের মতো বলবো না যে মাত্র 20 টাকাতে বারকোড বা পর্চা অ্যাপ্লিকেশন করুন। এটি ফুললি ডিপেন্ড করছে দাগের উপর এবং কতগুলি পেজ তোমার লাগবে সেটার উপর ফুললি ডিপেন্ড করছে। যতগুলি পেজ লাগবে সেই অনুপাতে কিন্তু তোমার ফিসটা পেমেন্ট করতে হবে। তো জমির পর্চা বা বারকোড কিভাবে অ্যাপ্লিকেশন করবে বাংলার ভূমি থেকে সেটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমরা বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এটাকে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করবে এবং সার্ভিস ডেলিভারির আন্ডারে দেখতে পাবে আর রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখবে তোমার পপ আপ মেসেজ আসছে, এই পপ আপ মেসেজটাকে হয় এক্সিট করে দেবে, নাহলে কেটে দেবে। কাটার পর তোমাকে এখানে কিছু ডিটেলস ফিল করতে হবে। তো প্রথমেই দেখো তোমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবে, তারপর ব্লক, তো এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবে। এরপর মৌজা, অর্থাৎ জমিটি কোন মৌজার আন্ডারে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর খতিয়ান নম্বর দেবে। তো যে ব্যক্তির পর্চা বা বারকোড অ্যাপ্লাই করছো সেই খতিয়ান নম্বরটা দেবে। তারপর সেই ব্যক্তির নাম এখানে সিলেক্ট করবে। প্রথমে ফার্স্ট নেম দেবে, যদি কারো মিডিল নেম থাকে একই সঙ্গে পেজ দিয়ে মিডিল নাম দেবে এবং লাস্ট নেম এখানে দিয়ে দেবে। এরপর এখানে সেই ব্যক্তির বাবার নাম এখানে লিখে দেবে। এরপর নিচের দিকে চলে আসবে, এখানে তোমাকে অ্যাড্রেস ফিল করতে হবে। প্রথমে অ্যাড্রেস লাইন 1-এ গ্রামের নাম পোস্ট অফিস দিয়ে দেবে, অ্যাড্রেস লাইন 2-তে পুলিশ স্টেশন পিনকোড দেবে এবং অ্যাড্রেস লাইন 3-তে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে দেবে। তারপর নিচের দিকে এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ একদম সেম টু সেম এটা দেখে দেখে ফিল করবে। এরপর ক্যালকুলেট ফি এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে, এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশন নাম্বার, কতগুলি পেজ লাগবে এবং কত টাকা ফিস দিতে হবে। তো এখান থেকে পেমেন্ট মেথড পেয়ে যাবে। তো ডেবিট কার্ড, এসবিআই পে, যেটা খুশি সিলেক্ট করবে। আমি এসবিআই পে সিলেক্ট করেছি। তো এরপর এখানে ডিসক্লেমার এটা কেটে দেবে। কেটে দেওয়ার পর এই অপশানটি তোমরা পেয়ে যাবে। তো নিচে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে। কন্টিনিউ এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে এই পেজটি ওপেন হবে। তো এই পেজের নিচের দিকে স্ক্রল করে চলে আসবে। তো নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে একটা অপশান পেয়ে যাবে, দেখো টোটাল ফি কত লাগছে এবং এখানে ভেরিফাই অ্যান্ড চেক এই অপশানে ক্লিক করে নেক্সট এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর পেমেন্ট মোড, এসবিআই পে এবং পে থ্রো এটা সিলেক্ট করে নেক্সট এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর সাকসেস মেসেজ পেয়ে যাবে। তো এখান থেকে এটাকে ওকে করে দেবে। ওকে করার পর আবার নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, এবার পে নাও এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে পেমেন্ট করার জন্য অপশান চলে আসবে। তো এখান থেকে বিভিন্ন অপশানে পেমেন্ট করতে পারবে। আমি ইউপিআই এবং ইউপিআই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করব, তাই পে নাও এই অপশানে ক্লিক করলাম। এই অপশানে ক্লিক করার পর তোমার সামনে কিউআর কোড চলে আসবে। তো এটাকে তুমি স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবে। তো আমি এটাকে পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করার পর এটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এখানে কোনো অবস্থাতেই ক্লিক করবে না বা কোনো অপশান ঘাঁটার চেষ্টা করবে না, একটু সময় নেবে। পেমেন্ট হয়ে গেলে এই ধরনের অপশান চলে আসবে। তো এখান থেকে প্রথমেই যেটি করবে ডাউনলোড চালান এই অপশানে ক্লিক করে চালানটাকে ডাউনলোড করে নেবে। তো আমি চালানটাকে ডাউনলোড করেছি, পরবর্তীতে বারকোড ডাউনলোড করতে এটা কাজে লাগবে। তো দেখো এই যে চালান, এই চালানটা তোমরা পেয়ে যাবে বা এটা চাইলে তোমরা পিন করে নিতে পারো। তো এটা গেল বারকোড অ্যাপ্লাই কিভাবে করবে। এবার বারকোড কিভাবে ডাউনলোড করবে সেটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে তোমরা বাংলা ভূমি অফিসিয়াল ওয়েবসাইটটিকে লগ ইন করে নেবে। লগ ইন করার পর সিটিজেন সার্ভিস এই অপশানে চলে আসবে। এরপর জিআরএন সার্চ এই অপশানটায় ক্লিক করে তোমরা এ ধরনের অপশান পেয়ে যাবে। তো আমি দেখানোর সুবিধার্থে আমি এটাকে দুই দিকে রেখেছি যাতে তোমরা দেখতে পারো। তো প্রথমেই আমরা এখান থেকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করার পর এন্টার জিআরএন নম্বর, অর্থাৎ এই যে জিআরএন নম্বর, এই জিআরএন নম্বরটাকে আমরা এখানে ফিল করব। তো জিআরএন নম্বর আমি এখানে ফিল করে দিচ্ছি। জিআরএন নম্বর ফিল করা হয়ে গেলে এখানে অ্যাপ্লিকেশন নম্বর তোমরা পেয়ে যাবে। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন নম্বর, এইটা আর এই 2025 এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এটাকে এখানে বসিয়ে দেবো। তো অ্যাপ্লিকেশন নাম্বার বসানো হয়ে গেলে নিচের দিকে আরেকটি অপশান পাবে, দেখো এন্টার ক্যাপচার। তো এই যে ক্যাপচারটি আমরা নিচে দেখতে পাচ্ছি এটাকে সেম টু সেম বসিয়ে দেবো। তো সেম টু সেম বসানো হয়ে গেলে আমি একটু বড় করে দেখাচ্ছি। তো এখানে নিচে সিলেক্ট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এখানে ওকে এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবার এটাকে ওকে করব। ওকে করার পর ডাউনলোড পিডিএফ, এই ডাউনলোড পিডিএফে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব।